তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শালবন বিহারের পূর্ণাঙ্গ ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। প্রায় 1000 বছর আগের ঐতিহ্যবাহী শিক্ষা কেন্দ্র আজ শুধু নিস্তব্ধ প্রাচীন ইটের স্তূপ। তবে এখনো প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর বাংলার প্রাচীন সভ্যতার গৌরব। শালবন বিহার এটি শুধু একটি পুরাকীর্তি নয়, এটি আমাদের প্রাচীন বুদ্ধিজীবী ও ঐতিহ্যের জীবন্ত এক সাক্ষী। তাই আজকের পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন এই শালবন বিহারের পূর্ণাঙ্গ ইতিহাস। খননকাল থেকে আবিষ্কৃত হয়েছে বহু মূল্যবান নিদর্শন, ব্রোঞ্জ, পাথরের মূর্তি, টেরাকোটার ফলক, সোনার ও রূপার মুদ্রা, সিলমোহর ও ধর্মীয় শোলকযুক্ত ফলক। এই সবই প্রমাণ করে এটি শুধু ধর্মচার স্থান ছিল না, বরং এটি উচ্চতার শিক্ষা প্রতিষ্ঠানও ছিল, যেখানে ধর্ম, দর্শন, ভাষা ও যুক্তিবিদ্যার চর্চা হতো। শালবন বিহার মূলত পাল আমলের প্রথম ভাগ থেকে শুরু করে 700 শতক পর্যন্ত সক্রিয় ছিল। কুমিল্লার এই শালবন বিহারই বলে দেয় কুমিল্লা যে একটা প্রাচীন জনপদ। ফাহিম, আজকে তুমি শালবন বিহারে আসলা, কিরকম লাগতেছে? আমি অনেক বই পড়ছি, কিন্তু নিজ চোখে দেখা হয়নি। এখন নিজ চোখে দেখলাম, খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। এটি একাধারে ছিল মাঠ, মন্দির এবং বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ মহাজন সম্প্রদায়ের ভিক্ষুকরা এখানে থাকতেন ও সাধনা করতেন। তৎকালীন সময়ে এই অঞ্চল ছিল আন্তর্জাতিক বৌদ্ধ ভিক্ষুক ও শিক্ষার্থীদের কেন্দ্র। পুরো বিহার জুড়ে চারপাশে রয়েছে ছোট ছোট স্থাপত্য ধ্বংসাবশেষ, যার মধ্যে কয়েকটি মন্দির ও প্যাগোডার অস্তিত্ব পাওয়া গেছে। বর্তমানে গবেষণা অনুযায়ী এখানে অন্তত 6টি মন্দিরের ভিত্তি এবং 2টি স্তূপ বা প্যাগোডার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই বিশাল জনসমষ্টির পানির চাহিদা পূরণ হতো এই কূপ থেকে, কিন্তু এখন এই কূপের ভিতরে এক ফোঁটাও পানি নাই। পুরাই মরুভূমি হয়ে আছে। আর কূপের চারপাশ দিয়েই মূলত একটা লোহার বেড়া দেওয়া হয়েছে, যাতে কেউ এটার ভিতরে ময়লা ফেলাইতে না পারে। আর এখন মূলত এই কূপটা রাখছে, এখানে বিভিন্ন দর্শনার্থী আসে, আইসা দেখতে পারে যে আগেরকার দিনের কূপগুলা কিরকম ছিল। এটার জন্য এটা রাখা হয়েছে। তো জানা হইলো, দেখা হইলো। 8ম শতকের দিকে গৌড়বঙ্গের ইতিহাসে এক দীপ্তমান অধ্যায় রচনা করেছিল এই বিহার। শালবন বিহার একসময় ছিল দক্ষিণ পূর্ব বাংলার বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির এক বিশাল কেন্দ্র। এই বিহারটি নির্মাণ করেছিলেন প্রাচীন দেববংশের রাজা ভবদেব, যিনি ছিলেন এই বংশের 4র্থ রাজা। তিনি এখানে তৈরি করেছিলেন একটি সুবিশাল চতুষ্কোণ বিহার, যার মাঝখানে একটি কেন্দ্রীয় মন্দির ও চারপাশে 115টি ভিক্ষু কক্ষ বা কোষ। বিহারটির দৈর্ঘ্য ছিল 550 ফুট ও প্রস্থ 450 ফুট। প্রতিটি কক্ষে একটি করে দরজা ছিল এবং তার সামনে একটি প্রশস্ত বারান্দা, যেখানে বসে ভিক্ষুরা ধ্যান, প্রার্থনা ও শিক্ষা গ্রহণ করতেন। বিহারটির কেন্দ্র ছিল একটি মন্দির বা স্তূপ, যা সময়ের সাথে সাথে বিভিন্ন পর্যায়ে পুনর্গঠন করা হয়েছে। মন্দিরটিতে বিভিন্ন প্রতিমা, পূজার সামগ্রী এবং ভিক্ষুদের ধর্মীয় ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হতো। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার দর্শনার্থী আসেন এই স্মৃতিচিহ্ন দেখতে, ভাবতে ও জানতে আমাদের অতীত কতটা মহিমান্বিত। এই শালবন বিহারে মূলত কোনো রাজা বাদশাদের বসবাস ছিল না। আর এই যে কাজগুলো দেখতে পারতেছেন, এই কাজগুলো তারা নকশা থেকে আনছে, যে কতটা সুন্দরভাবে গড়া হয়েছে এই শালবন বিহারটা। আর এতটাই পোক্তভাবে তৈরি করা হয়েছে। তারা মূলত এই ইট গাঁথনি করতো চুন জাতীয় জিনিস দিয়া, আর আমরা তো এখন বালু, সিমেন্ট দিয়া গাঁথনি করি, কয়দিন বাদই দেখা গেছে ফাটল ধরে। কিন্তু তাদের এই কাজগুলা এখনো টিকে আছে, বিদায় আমরা দেখতে পারতেছি, দূর দূরান্তর মানুষগুলা আয়সা দেখতে পারতেছে। আগে মূলত আমরা বই থেকে দেখছিলাম, কিন্তু নিজ চোখে অন্তত দেখা হয় নাই। এজন্য আজকে আপনাদেরকে শালবন বিহারের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানাইলাম। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন, আর ভালো লাগলে লাইক করে দিন। ঠিক আছে, দেখা হইব আবার নতুন ভিডিওতে।